হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে। আমি আজকে এসেছি জগন্নাথ দেবের মন্দির, আর এটা আছে দমদমে যে হনুমান মন্দিরটা আছে তার ঠিক পাশের গলি দিয়ে কিন্তু এই মন্দিরটা আছে। তো চলো মন্দিরটা দেখি কেমন কি, কোথা দিয়ে আসবে, কিভাবে আসবে, সব কিছু তোমাদের এই ভিডিওতে থাকছে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দমদমে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ক্লক টাওয়ার আছে, সোজা চলে যাচ্ছে নাগের বাজার, আর এই ঠিক তার উল্টো দিকেই রয়েছে দমদম। তোমরা যদি দমদম থেকে বাস বা অটো ধরো তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যেই তোমরা চলে আসবে। আর এই হচ্ছে হনুমান মন্দিরের ঠিক পাশের গলি দিয়ে কিন্তু আজকে যে জগন্নাথ মন্দির আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো তোমরা কিভাবে যাবে সেটা পুরো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদেরকে রাস্তাটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো সোজা চলে যাচ্ছে দমদম স্টেশন, আর এই হচ্ছে হনুমান মন্দিরের ঠিক পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে এখানেই দেখো মাসির বাড়ি আছে। আর এখানে তোমরা টোটো পেয়ে যাবে, টোটোতে করে তোমরা কিন্তু মন্দিরে চলে যেতে পারো। আজকের থেকে যেহেতু এখানে রথযাত্রা শুরু, তাই এখানে কিন্তু রথকে কেন্দ্র করে এখানে মেলাও বসেছে, অনেক স্টল বসেছে। তোমরা চাইলে এই মেলাতেও আসতে পারো। তোমরা পথ চলতে চলতে দেখতে পাবে অমর 21 বলে লেখা রয়েছে। এরপরে কিন্তু তোমরা একটা গলি দিয়েও তোমরা যেতে পারো যেখান দিয়ে তোমাদের কাছে হয়। এছাড়া সোজা রাস্তা ধরে অটোতে বা টোটোতে করেও তোমরা কিন্তু যেতে পারো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি পায়ে হেঁটে যাও তাহলে কিন্তু 5 মিনিট লাগবে। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে সোজা গেলে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে পরপর তোমরা এখানে কাউকে জিজ্ঞাসা করেও তোমরা কিন্তু যেতে পারো, বা টোটোতে করেও কিন্তু তোমরা চলে আসতে পারো এই মন্দিরে। পথে যেতে যেতে তোমাদের চোখে পড়বে চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আর এই চৈতন্য মহাপ্রভুর মূর্তির নিচে দেখো লেখাই রয়েছে এটা হচ্ছে জয়পুরে অবস্থিত, দক্ষিণ দমদমের মধ্যে এটা জয়পুরে অবস্থিত। এছাড়া এই দেখো সোজা যে রাস্তাটা এখানে আছে এর ঠিক পাশেই কিন্তু তোমরা এই যে মূর্তিটা তোমরা দেখতে পাবে। এই মূর্তির ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এই জগন্নাথ মন্দির। এখানে একটা পোস্টার টাঙানো রয়েছে, আর এখানে লেখা রয়েছে যে কবে এখানে মেলা কতদিন থাকবে, পুজো কতদিন হবে, সব কিছুই বিবরণ কিন্তু এখানে লেখা রয়েছে। এর ঠিক অপোজিটে দেখো প্যান্ডেল করেছে, এখান দিয়ে কিন্তু তোমরা সোজা একটু হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে এই যে মন্দিরটা। এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আর এই মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, আর এটা একদম পুরীর মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। সামনে একটা সিংহ দরজা রয়েছে, আর দুই পাশে দুটো সিংহ বসানো রয়েছে একদম দ্বারের সামনে। খুব সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা। মন্দিরের বাইরে অনেকগুলো মূর্তি দিয়ে কিন্তু সাজানো আছে। দেখো তোমাদের সামনে তুলে ধরছি। দ্বাররক্ষী হিসাবে 2 জন আছে এই যে, আর ওপরে নর্তকীরা রয়েছেন। পুরীর মন্দিরের আদলে সামনে রয়েছে যেমন এই যে স্তম্ভ, আর এখানে সিংহ রয়েছে, তার নিচে রয়েছে হাতি। এরকম 4টে মূর্তির মাঝখানে কিন্তু রয়েছে মেন স্তম্ভ, আর দ্বাররক্ষীর রূপে রয়েছে এই যে সিংহ। আমি মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারিনি, কারণ জগন্নাথ দেবের যেহেতু শরীর খারাপ ছিল, জ্বর ছিল, তাই ভিতরে ঢোকা নিষেধ ছিল। কিন্তু রথযাত্রার দিন বেশ বড় করে এখানে অনুষ্ঠান হবে। রথ বেরোবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই মাসির বাড়ি যাবে। আর এখানে কটার সময় মন্দির খোলে, কটায় বন্ধ হয়, কটার সময় ভোগ দেয়, পুজোর নিয়মাবলী সব কিছুই কিন্তু এখানে এই চার্টের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই এই চার্টটা স্ক্রিনশট মেরে বা এখানটাতে দেখে তোমরা তবে কিন্তু সেই সময় বুঝে তোমরা কিন্তু আসবে। এখানে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানে ডালা কিনেও কিন্তু তোমরা পুজো দিতে পারো। এছাড়া বাড়ির থেকে তোমরা নিজেরা কিনেও কিন্তু
প্রসাদ নিয়ে আসতে পারো গর্ভগৃহে পুজো দেওয়ার জন্য। এখানে জগন্নাথ দেবের ঘাট রয়েছে। আর এই যে মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে আসলে সামনে কিন্তু একটা বড় পুকুরও রয়েছে, যেখানে কিনা জগন্নাথ দেবকে স্নান করানো হয়। চলো তোমাদেরকে পুকুরটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি। জগন্নাথ দেবের এই যে মন্দির, পুরীর মন্দিরের আদলে এই যে মন্দিরের একদম মাথার ওপরে চূড়ায় কিন্তু চক্র রয়েছে, আর তার উপরে কিন্তু ধ্বজা বাঁধা রয়েছে। এই মন্দিরে পান্ডা দিয়ে পুজো দেওয়া হয়। এছাড়া এই মন্দিরের গায়ে কৃষ্ণের 10 অবতারের ছবি এখানে তুলে ধরা হয়েছে। এখানে কৃষ্ণের বামন রূপ তুলে ধরা হয়েছে পাথরের মূর্তির মাধ্যমে। এছাড়া নর্তকীর মূর্তিও এখানে তুলে ধরা হয়েছে। এখানে মন্দিরের দেয়ালে বিভিন্ন রকমের ছবি করা রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ দেবের লীলা কীর্তন এখানে করা রয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।